আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমাদের আজকের আয়োজনে থাকছে কিং প্রন উইথ গ্রিন পেপারস। সো আজকের রান্নাটি শুরু করি তাহলে। আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন চিলি পাউডার, 1 টিস্পুন টমেটো সস। সল্ট দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। আমি এখানে সয়া সস ইউজ করছি, তাই আমি সল্ট একটু কম দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। সবকিছুকে খুব ভালো করে মিক্স করে 10 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। একটি তাওয়াতে তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে এখন আমি 2 মিনিটের জন্য মিডিয়াম হিটে ভেজে নেব। দুই মিনিট ফ্রাই করে মাছগুলোকে আমি উঠিয়ে নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশি ফ্রাই করবেন না, তাহলে এটি অনেক শক্ত হয়ে যাবে। একটি তাওয়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি, 1 টেবিল স্পুন আদা কুচি। দিয়ে দিচ্ছি অনিয়ন 1 কাপ। অনিয়নটাকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। একটু নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নেব। আর এটা আমি মিডিয়াম হিটে রান্না করব। সবকিছু খুব ভালো করে 1 মিনিট 1.5 মিনিটের মতো ভেজে নেব। তারপরে দিয়ে দিব ক্যাপসিকাম। আমি এখানে 1 কাপ ইউজ করছি, আপনারা চাইলে এর কম বেশি করতে পারেন। সবকিছু আবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তার সাথে আমি দিয়ে দেব হাফ কাপ টমেটো। টমেটোটা অপশনাল না, আমার খেতে পছন্দ, তাই আমি টমেটো দিচ্ছি। ডিয়ার্স, আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিক্স করে আমি রান্না করব। এই রেসিপিটি রান্না করতে সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট সময় লাগে। এটা খুব অল্প সময়ে রান্না হয়ে যায়। হাফ টিস্পুন সয়া সস দিয়ে দিলাম। হাফ টিস্পুন টমেটো সস। দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি। আপনাদের পছন্দের কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দিচ্ছি লবণ।
দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটাকে আমি নর্মাল পানিতে গুলে রেখেছিলাম। এখানে আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ইউজ করলাম। আমার রান্নাটা হয়ে গেছে। সো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং একটি লাইক করে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।